আহ, আম্মা, আপনি আমার এখানে থাকতে কইতাছেন কেন? আমি তো এই শীতের মধ্যে এখানে থাকতে পারুম না। দয়া করে আমার আমার রুমে থাকতে দেন। দেখলা না বাড়িতে মেহমান আসলো। মেহমান তো শাইলার মামা আইছে, ওনারে শাইলাগুলোকে থাকতে কোন। আমার রুম দিলেন কেন? হ্যাঁ, আমি একটা অসুস্থ মানুষ, আমি পোয়াতি একটা মানুষ। আমি তো এনে থাকতে পারুম না এই শীতের মধ্যে। বাড়িতে অন্য কোনো আর রুম নাই। শোনো, তুমি আজকে রাইতে এখানেই থাকবা, কালকা থেকে রুমে থাকবা। আম্মা, আমি তো এনে থাকতে পারুম না। চুপ, একদম চুপ। আমি যেটা বলছি সেটাই করো। বেশি বুঝলে কিন্তু এই বাড়িতে তোমার থাকার আর কোনো জায়গা হইব না। এই চলো, ঘরে চলো। আম্মা, কি ব্যাপার? আপনি এখানে কি করতেছেন? তুমি এই ঠান্ডার মধ্যে কষ্ট করতেছো, তাই দেখতে আসলাম। আপনি এখান থেকে চলে যান, মানুষে দেখলে খারাপ করবো। কি আর খারাপ করবো? খারাপ তো তুমি হয়ে গেছো। তুমি এই ঠান্ডার মধ্যে কষ্ট করবা, আর আমি ওই রুমের মধ্যে কম্বল গায়ে শুয়ে থাকো, এটি কি হয়? তাই ভাবলাম কি তুমি আর আমি ভাগাভাগি করে নেই কষ্টটা। আপনি এটা কি কইতাছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি সবে কিন্তু বুঝতেছো, শুধু না বোঝার ভান করতেছো। তোমার একটা কথা গো, তোমার মতন জাগো স্বামী বিদেশে থাকে, সেই সব নারীগুলো যে কষ্ট, আমি ছাড়া এই কষ্ট আর কেউ বুঝে না। তাই ভাবছিলাম তুমি আর আমি, আর কেউ জানবো না, কেউ শুনবো না। আপনি এখান থেকে যান তো, আপনার কথাবার্তা আমার ভালো লাগতেছে না। তোমার কষ্ট আমি ভাগাভাগি করতে আসলাম, আর তুমি আমার তাড়াই দিয়েছো। চলো আমার রুমে চলো। কোনো দরকার নেই, আপনি যান, আপনার রুমে গিয়ে ঘুমায় থাকেন, এখান থেকে যান। রুমের মধ্যে অনেক গরম আছে, এই ঠান্ডার মধ্যে থাকতে আমার কষ্ট হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। আপনার কথাবার্তা আমার সুবিধার মনে হইতেছে না। আপনি এখান থেকে যাইবেন নাকি আমি চিৎকার করুম? তুমি যতই চিৎকার দাও কোনো কাম হবো না, কারণ ওই চিৎকার শুনলে কেউ আসবো না, কারণ জানে তুমি একটা খারাপ মহিলা। তাই বলতাছি আমার লগে চলো, তুমি আরাম পাইবা, আমিও আরাম পাবো, আর ঠান্ডারও তোমার কম লাগবো। লুচ্চা বেড়া, তুই এখান থেকে যাবি নাকি তোর জুতা পেটা করুম? ঘরের মধ্যে গরম কম্বল থেকে তোমার কাছে আসলাম একটু সুখ নিতে। তুমি আমার মানা করো না, দুজনে একবারে ছাড় কইতাছি। এই মানা করো না। ওই তুই কার গায়ে হাত তুলছিস একবার চিন্তা করে দেখছস? আমার নাম বাদল মেম্বার, আমি যেটা চাই সেটাই মাথায় করে নেই। চল। ইস, ইস, ইস। এই সামনে আমার চোখ যখন তোর উপর পড়ছে, এটার বদলা আমি নিমই, কথাটা তুই মনে হয়। এবারে তার টাকা যাবো না, কোনোভাবে টাকা যাবো না। না 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 না, আমার বোন কান্দে না, সোনা পাখি আমার কান্দে না। হ্যাঁ, ও। এত কষ্ট যন্ত্রণা সইতে না পেরা বাড়ি থেকে চলে আসলি, সুন্দর একটা ফুটফুটে মায়ের বাচ্চা হইলো, এখনো তার বাপের কোনো খবর নাই। আমি তো চিন্তা করতেছি এই বাচ্চার ভবিষ্যৎ কি হইব। তোরে শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে বাহির করে দিছি, এলাকার মানুষজন নানান কথা শোনাইছি। এখন যদি আমার নাতিরও আজে বাজে কথা শোনায়,
তাহলে নয় অনেক কষ্ট পাইবো। তুমি চিন্তা করো না মা, আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আমার বিশ্বাস আমার স্বামীর কিছু হয়নি, সে বাইসা আছে। সে দেখবে একদিন ঠিকই ফিরাইব, আমাকে কাছে ফিরাইব। আর হইল মাইয়ার কথা, আমি আমার মাইয়ারে খুব যত্ন করে পাইব, ওর কোনো কষ্ট করতে দিব না, দরকার পড়লে প্রতিবাদ করব। আম্মা শোনো, নাও ব্যাগটা কাঁধে নাও সুন্দর করে। এই তো লক্ষ্মী বাচ্চা আমার, দেখি সুন্দর। শোনো আম্মা, সুন্দর করে স্কুলে যাবা, হ্যাঁ? রাস্তাঘাট দেখে শুনে পার হবা, রাস্তার এক সাইড দিয়ে হাঁট। আর স্কুল শেষ হয়ে গেলে সোজা বাড়ি চলে যাবা, অন্য কোনো দিকে যাইবা না, ঠিক আছে? আচ্ছা মা, একটা কথা বলি। বলো। আমার স্কুলে সব বান্ধবী গো বাবা আছে, কিন্তু আমার বাবা নাই কেন? কে বলছে মা তোমার বাবা নাই? তোমার বাবা তো আছে, বিদেশে থাকে। আমি তো ছোটবেলা থেকে একটা বারো বাবারে দেখলাম না। আচ্ছা মা, বাবা কেন আমাদের দেখতে আসে না? মা, তোমার বাবা হয়তো ছুটি পায় নাই, এই জন্য আমাদের দেখতে আসে নাই। দেখবা যে ছুটিটা পাইবো সবার আগে আব্বুর কাছে দৌড়ে আইব। একটা কাজ করো, যাও তুমি সুন্দরভাবে স্কুলে যাও, হ্যাঁ? ধীরে ভিজে করে যাও। ঠিক আছে, তাহলে আমি গেলাম। সাবধানে যাইও। আচ্ছা, টাটা। মা, নয়ন, ময়না, মা, মা। জীবন বাজান, তুই আইছস? ওই আর গেছিলি, তোরে কত কোনো খোঁজ খবর আসছিল না তো। অনেক কাহিনী মা, সব কম। আগে কও, তোমরা সবাই কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। আছি কোন রকম, তোর চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে গেছি। খালি কাঁদছি তোর লেগে, তুই জানো। মনে করছে আমার পোলাটা মনে হয় পাইছে না। ভাই কেমন আছোস? তুই এতদিন কোনো যোগাযোগ করবি না, জানোস তো বাড়িতে সবাই চিন্তা করবো। কি হয়েছিল তোর? আমরা তো ভাবছি তুমি বোধহয় আর পাইছা নাই। আমার সাথে যা হয়েছে তোমরা সবাই যদি শুনো না, তোমরা অনেক কষ্ট পাইবা। আমি এমন একটা কফিলের পাল্লায় পড়ছিলাম যে কফিলটা অনেক বড় একটা বাটপার মা। আমরা সবাই একসাথে যে বিদেশে গেছিলাম, আমাকে সবাই একটা রুমের ভিতরে বন্ধ করে রাইখা প্রত্যেকটা দিন টর্চার করতো মা। আমাকে দিয়ে কাজ করাইতো, কিন্তু আমাকে টাকা পয়সা দিত না। আমাকে মোবাইল গুলো পর্যন্ত নিয়ে গেছে, আমরা যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারি। এমনকি দালাল পর্যন্ত মা আমাকে সাথে বেইমানি করছে, বাটপারি করছে। ওই দেশে যাওয়ার পর এই দালালের সাথে অনেক চেষ্টা করছি যোগাযোগ করা, কিন্তু পারি নাই মা। এত পরিমাণ বিপদের ভিতরে ছিলাম যে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই মা। তারপরে না পাইরা পালায় গিয়া পুলিশের কাছে ধরা দিলাম। আল্লাহ যে আমারে বাঁচায় রাখছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। কি ব্যাপার মা, তোমরা সবাই আসছো? ময়না কই? ময়নারে ডাকতেছো না কেন? ময়নারে ডাকো। ময়নারে ডাক দিয়া লাভ নাই, ময়না এই বাড়ি থেকে চলে গেছে। চইলা গেছে মানে? ময়না কই গেছে? ময়না এই বাড়ি থেকে পালায়া বাপের বাড়িতে গেছে। শুধু পালায়া গেলে তাও মনটারে বুঝাইতে পারতাম। তুই জানোস, আমগো মান সম্মান ইজ্জত সব নষ্ট করে তারপরে গেছে। উল্টা পাল্টা কথা কও না আম্মা। ময়না কি করছে সেটা কও। কি করে নাই সেটা কর। নষ্ট একটা মাইয়া,
তুই বিদেশে গেছস না, সেই সুযোগে নষ্টামি করে বেড়াইছে আর নোংরামি কইরা পেটও বাজাইছে। সি 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 সি, এইসব কথা ভাবতেও আমার লজ্জা লাগে। জঘন্য একটা মাইয়া। এমন একটা মাইয়ে বিয়ে করছো, ওই মাইয়ের কারণে আমাকে বাড়ির সব মান সম্মান শেষ হয়ে গেছে। এই কথা এই গ্রামের সবাই জানে। তাও তো ভালো মানে গেছে গা। শোন, গায়ের রং ফর্সা থাকলে হয় না, চরিত্রটা ভালো থাকতে হয়। হয়েছে, তুই থাম। মা, তোমাকে কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে। আমি পড়ছি একটা বিপদের ভিতরে, আর এই বাড়ির ভিতরে তোমরা এগুলো শুরু করছো না। ময়নার সম্পর্কে তোমাকে যে ধারণা না, সেই ধারণা সম্পূর্ণ ভুল। ময়নার পেটে যে সন্তান, সেই সন্তান আমার। আল্লাহ জানে তোমরা ময়নার সাথে আর কি কি ঘটাইছো। এইসব তো কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? তোর সন্তান হলো কেমনে? আমি যখন বিদেশে যাই তখনই ময়না অন্তঃসত্ত্বা ছিল। কালকে সকালে তুমি চইলা যাইবা, আমার না খুব খারাপ লাগতেছে। কিন্তু খারাপ লাগার মধ্যে না তোমার একটা কথা কইতে চাই, সেটা শুনলে তোমারও মন ভালো হয়ে যাবে। আমারও তোমার ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। ফ্যামিলি সবাই রাইখা প্রবাসে যাইতে কি মন চায় কও? কি এমন খুশির কথা কইবা তুমি? হ্যাঁ কও শুনি, শুনে খুশি হয়ে যাই। আমি মা হইতে চলছি। কি কও? সত্যি কইতেছো? সত্যি কইতেছি। বিশ্বাস করো, আমার যে কি ভালো লাগতেছে না, আমি তোমার বুঝাইতে পারুম না। আচ্ছা, তুমি আবার এই কথাটা এখন কইলা কেন? হ্যাঁ, এখন তোমার সত্যি সত্যি বিদেশে যাইতে ইচ্ছা করতেছে না। এই কথা যদি আমি কয়েকদিন আগে জানতাম, তাহলে দেখতে যে বিদেশে যাওয়ার নামও মুখে নিতাম না, দেশেই একটা ব্যবসা করতাম। এই কথা এখন কইও না। তোমার ভিসাও চলে আইছে, কালকে সকালে তোমার ফ্লাইট। এখন যদি না যাও তাহলে কেমনে হইব কও? তাছাড়া আমি তো আছি না তোমার সন্তানকে দেখে রাখার জন্য। তুমি যাও, আল্লাহ তো তুমি যাওয়ার আগে যে আমাকে এত বড় একটা নিয়ামত দিচ্ছে, এটা তো অনেক বড় কথা। তাছাড়া তুমি তো আসোই, তুমি বিদেশ থেকে যখন ফিরে আইবা দেখবো তোমার সন্তান বড় হয়ে গেছে। আমি বাবা মামু, এটা যে আমার জন্য কত আনন্দের, কত খুশির, কিন্তু আমি আমার সন্তানের কাছে থাকতে পারবো না। এটা আমার জন্য অনেক কষ্টের। ময়না, আমার নিজের সন্তান আমি আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না, সোহাগ করতে পারবো না। এটা আমার জন্য অনেক কষ্টের। এটা আমি অনেক মিস করবো। ময়না, তুমি এমনি করে কইতেছো কেন? আমগো আল্লাহ একটা সন্তান দিছে, আলহামদুলিল্লাহ। এটাই তো আর আমগো শেষ সন্তান না। আল্লাহ চাইলে তো আরো বাচ্চা কাচ্চা হইতে পারে। তখন তুমি দেশে থাকলে তোমার সব ইচ্ছা পূরণ করো। বিশ্বাস করো ময়না, আমার না সত্যি সত্যি বিদেশে যেতে ইচ্ছা করতেছে না। দেখো, তুমি এই কথা কইও না। তুমি যদি এখন না যাও, মত পাল্টাই ফেলো, তাহলে তো অনেক বড় বিপদে পড়বা। কতগুলি টাকা মাইর যাইব। তাছাড়া তোমার মা ভাই সবাই তো মন খারাপ করবো। আমগো তো আর অত টাকা নেই না, সন্তানের ভবিষ্যৎ করা লাগবে তো। তুমি যাও। কি আর করার, মন না চাইলেও এখন যাইতে হইব। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, নিজের দিকে খেয়াল রাখবা, আমার সন্তানটার একটু যত্ন নিবা। আচ্ছা, আমার বোধ হয় খুশির সংবাদটা সবাই জানানো দরকার, সবাই জানাইতে হইব না? না না, তুমি কালকা বিদেশ চলে যাইতেছো, আজকে যদি সবাই এই কথা কই, বিশ্বাস নাও করতে পারে। কয়েকটা মাস যাক, পেটের বাবুটা একটু বড় হোক, তারপর আমি কমুনে। আরে এটা কি লুকায় রাখার কথা নাকি? হ্যাঁ, সবাই জানাইতে হইব। আমার ডাক দিই। আরে কইলাম না, এখন কর দরকার নেই। আর আমি তো আসি না, তুমিও তো আসো। আমি যখন কইতে কমু তখন কইবা, তখন দেখবা সবাই বুঝতে পারবো যে তুমি আগে থেকেই জানো। আচ্ছা ঠিক আছে, নিজের দিকে কিন্তু খেয়াল রাখবা।